নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ইন্ডিয়ান অয়েলের নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে মার্কেটিং ডিভিশনে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। আলাদা আলাদা তোমাদের অ্যাপ্রেন্টিসের জন্য তোমরা আবেদন করতে পারছো। আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। এসএসসি ওবিসির জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এখানে 400-র উপরে ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা তেলেঙ্গানা, আন্ধ্রপ্রদেশ, কেরালা এসব জায়গা থেকে আবেদন করতে পারছো। কর্ণাটকা, তামিলনাড়ু, আন্ধ্রপ্রদেশ এসব জায়গার জন্য তোমরা কিন্তু সাউথের যে স্টেট, মানে তোমাদের কিন্তু সাউথের যে মানে তোমাদের স্টেটগুলো রয়েছে তার জন্য কিন্তু এই ভ্যাকেন্সি বার করা হয়েছে। তো তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের দেখতে পাচ্ছ আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে এবং 10 পাসে আইটিআই পাসে তোমরা আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন পাসও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ তামিলনাড়ু, পডুচেরি এবং কর্ণাটক, কেরালা, আন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। টেকনিক্যাল, নন টেকনিক্যালের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই অ্যাপ্রেন্টিসের জন্য। আর অ্যাপ্রেন্টিস কি তোমাদের অবশ্যই আমি বলে দেবো একটু পরে। প্রথম আগে ভিডিওটা তথ্য আলোচনা করে দিই, তারপর তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিস সম্বন্ধে বলে দেবো যে অ্যাপ্রেন্টিস আসলে কী। তো এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটারে তোমাদের এবং তোমার ট্রেড অ্যাপ্রেন্টিস তামিলনাড়ুর জন্য এবং পন্ডুচারির জন্য। ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট মেকানিক এবং ইলেকট্রনিক মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটারের জন্য তোমাদের 12টা ভ্যাকেন্সি রয়েছে। টোটাল তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে আনরিজার্ভদের জন্য 5টি এবং তোমাদের 8টি ভ্যাকেন্সি রয়েছে। পিরিয়ড রয়েছে 12টা, মানে 1 বছরের তোমাদের সময়। সব কটাতেই 1 বছরে তোমাদের অ্যাপ্রেন্টিস করানো হবে, তারপর সার্টিফিকেট দেওয়া হবে। সাথে তোমাদের 12 মাসের কিন্তু তোমাদের একটা স্যালারি অথবা স্টাইপেন্ডও দেওয়া হবে, 8 থেকে 10 হাজার, 15 হাজারের মতো। এখানে টোটাল ভ্যাকেন্সি 8টি রয়েছে, 5টি আনরিজার্ভ ও এসসি 1টি এবং ওবিসি 2টি। আর এখানে কর্ণাটকের জন্য রয়েছে তোমাদের 7টি ভ্যাকেন্সি, 5টি আনরিজার্ভ, 1টি এসসি এবং ওবিসি 1টি এবং তোমাদের 20টা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের কিন্তু কেরালার জন্য। সেম পদ রয়েছে, এখানে কোনো চেঞ্জ নেই। এখানে মেকানিস্ট রয়েছে এবং ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইলেকট্রনিক, ইলেকট্রিশিয়ান, ফিটার এবং ইলেকট্রনিক মেকানিকের জন্য তোমরা আবেদন করতে পারছো। 20টা পদের জন্য 11টা আনরিজার্ভ, 2টি তোমাদের ইডব্লিউএস, এসসি তোমাদের 4টি, 2টি তোমাদের এসটি এবং 4টি তোমাদের 5টি তোমাদের কিন্তু ওবিসি। আর 30টা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের। এবং এখানে তোমরা আবেদন করতে পারছো আন্ধ্রপ্রদেশের জন্য। সেম পদ, ভ্যাকেন্সি আলাদা আলাদা রয়েছে, আমি এগুলো ডিটেলসে বলছি না, তোমরা দেখে নেবে তোমরা কোথায় আবেদন করবে। 20টি ভ্যাকেন্সি তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে আমাদের ইলেকট্রিশিয়ান, সিভিল, ইলেকট্রনিক্সে তোমরা আবেদন করতে পারছো। মেকানিক্যালে আবেদন করতে পারছো। তেলেঙ্গানায় 30টি ভ্যাকেন্সি রয়েছে আলাদা আলাদা, এসসি এসটি ওবিসি 5টি, 6টি, 8টি এবং তোমাদের এইসব ভ্যাকেন্সি রয়েছে। 15টি কর্ণাটকের জন্য রয়েছে, ইলেকট্রিশিয়ান, সিভিল, ইনস্ট্রুমেন্টস, ইলেকট্রিক্যাল এতে আবেদন করতে পারছো 15টা পদের জন্য। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে কেরালা, আন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার জন্য ভ্যাকেন্সি রয়েছে। কেরালার জন্য সেম তোমাদের দেখতে পাচ্ছ পদ রয়েছে 30টি ভ্যাকেন্সি, 16 আনরিজার্ভ, তোমাদের ইডব্লিউএস 3, এসসি 3 এবং তোমাদের ওবিসি 8। এবং তোমাদের আন্ধ্রপ্রদেশের জন্য দেখতে পাচ্ছ যে ইউআরদের জন্য 20টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল এবং তেলেঙ্গানার জন্য 20টি ভ্যাকেন্সি। 85টা ভ্যাকেন্সি রয়েছে তামিলনাড়ু, পডুচারিতে 56 নম্বর যে তোমাদের নং রয়েছে। এখানে তোমাদের কিন্তু এসসি আনরিজার্ভদের জন্য এবং টোটাল 400টি ভ্যাকেন্সি, আলাদা আলাদাভাবে 103টি। মানে বুঝতেই পারছো যে এখানে তোমাদের কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি রাখা রয়েছে, তোমরা কিন্তু এর জন্য আবেদন করতে পারছো। তেলেঙ্গানা 7, তামিলনাড়ু, পুডুচেরি 56, কর্ণাটকা 57, কেরালা 58, আন্ধ্রপ্রদেশ 59 ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। 40%-40%-এর উপরে যারা রয়েছে পিডব্লিউডি তারা আবেদন করতে পারবে না। 40% নিচে যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো তোমরা কোডের মানে পোস্টের কোড দেখতে পাচ্ছ 1, 6, 11 এবং 16, 21। এর জন্য ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার রয়েছে, 2 বছরের আইটিআই কোর্স লাগছে, মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে। আর 2, 7, 12, 17 পোস্টের জন্য আবেদন করতে চাইলে ইলেকট্রিশিয়ান সেম তোমাদের ইলেকট্রিশিয়ানে আইটিআই আর মাধ্যমিক পাস করতে হবে। 2 বছরে তোমাদের ইলেকট্রিশিয়ান লাগছে। আর কোড রয়েছে 3, 8, 13, 18, 23, যেখানে তোমাদের ইলেকট্রনিক্স মেকানিকে সেম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। মেকানিকে তোমাদের কিন্তু এই পদে, যেসব পদে আমি বলবো সেই সব পদে তোমাদের আইটিআই থাকতে হবে। ঠিক আছে, আমি বারবার একটা রিপিট করছি না, তোমাদের খারাপ লাগতে পারে। যেখানে তোমাদের 4, 9, 14, 19, 14-র জন্য, 4, 14-র জন্য, 24-এর জন্য, যেখানে তোমাদের ম্যাট্রিক পাস মেকানিক ইনস্ট্রুমেন্টটাই তোমাদের কিন্তু এবং তোমাদের সাথে 2 বছরের আইটিআই লাগছে। ফর ডিসিপ্লিন কোড 5, 10, 15, 20, 25 আইটিআই 2 বছরের ম্যাট্রিক্স নিশ্চয়ই এবং তোমাদের মাধ্যমিক পাস লাগছে। ফর ডিসিপ্লিন কোড 26, 32, 38, 44, 50-এ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস 3 বছরের রেগুলার ডিপ্লোমা থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। যেখানে 50% নাম্বার, এসটি এসসির জন্য 45% নাম্বার লাগবে। আর পিডব্লিউর জন্য এবং ডিসিপ্লিন কোড 27, 33, 39, 45, 51 জন্য আবেদন করতে চাইলে
3 বছরের ইলেকট্রিশিয়ানের রেগুলার ডিপ্লোমা থাকতে হবে তবে আবেদন করতে পারবে, এবং কোড তোমাদের আলাদা আলাদা দেওয়া রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি এক এক করে বলা শুরু করি অনেক কিন্তু লেট হয়ে যাবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের কিন্তু পরে খারাপ লাগতে পারে। যেখানে তোমাদের টেকনিশিয়ানের জন্য পদ রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আমি তোমাদের বলে দিচ্ছি যে ডিসিপ্লিন কোডে তোমাদের নন টেকনিক্যাল গ্র্যাজুয়েটের অ্যাপ্রেন্টিসে তোমরা আবেদন করতে পারছো, যেখানে তোমরা বিএ, বিকম, বিএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবে। এখানে 50% এবং 45% নাম্বার রাখা রয়েছে, যেখানে 56-60-এর জন্য তোমরা গ্র্যাজুয়েটের আবেদন করতে পারবে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য ওগুলো উপরে ছিল। তো এটা তোমাদের ইম্পর্টেন্ট, যারা আইটিআই করেনি তারা এখানে আবেদন করতে পারছে। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আইএসএল এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, টেকনিক্যাল এবং অ্যানম রিলেভেন্ট তোমাদের যেটা রয়েছে এমসিকিউ টাইপ তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে, তারপরে তোমাদের কিন্তু অনলাইন টেস্টের পরে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রেন্টিস করানো হবে। আমরা দেখি রেলে অ্যাপ্রেন্টিস করানো মানে হচ্ছে, তোমাদের বলে দিই এবার, অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে তোমাদের একটা ট্রেনিং দেওয়া হবে, তুমি আইটিআই কমপ্লিট করেছো অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বিএতে, নন টেকনিক্যাল মার্কেটিংয়ে তোমাদের গ্র্যাজুয়েশন করানো হবে। তো মানে সরি, অ্যাপ্রেন্টিস করানো হবে। অ্যাপ্রেন্টিসে করানোর পর তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে, 12 মাসের ট্রেনিং। অ্যাপ্রেন্টিস করা মানে 12 মাসের ট্রেনিং, সাথে জানো তুমি পরবর্তী যে কোনো কোম্পানিতে সরকারি কাজে সার্টিফিকেটটা দেখে তোমরা কিন্তু এই আইওসিএল থেকে করাবে, আইওসিএলেই তোমরা কিন্তু পরবর্তী জব ভ্যাকেন্সি আসলে এই সার্টিফিকেটটা দেখে তোমরা ওখানে এন্ট্রি করতে পারবে তাড়াতাড়ি। তোমাদের কিন্তু আগে এন্ট্রি হয়ে যাবে, বুঝতে পারছো, সিলেকশনটা হয়ে যাবে, যেখানে বেসিক ইংলিশ স্কিল থাকতে হবে, রিজনিং অ্যাবিলিটিস, জেনারেল অ্যাপটিটিউড ইনক্লুডিং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অঙ্ক, এবং তোমাদের জেনারেল অ্যাপটিটিউড থাকছে গ্র্যাজুয়েটে যারা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, বেসিক ইংলিশ থেকে তোমাদের এক কোশ্চেন থাকছে, www.iocl এর অ্যাপ্রেন্টিসশিপ যেটা রয়েছে সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া.org এই অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের নাম, আইডি, পাসওয়ার্ড এসব দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট এবং তোমাদের ফটো, তারপর তোমাদের সিগনেচার, তারপর তোমাদের 3 বছরের যে পাস করেছো গ্র্যাজুয়েশন সেই ডিটেলস, মাধ্যমিক 12 কবে পাস করেছো তার ডিটেলস দিয়ে এই অ্যাপ্রেন্টিসশিপ অনলাইনে গিয়ে তোমাদের কিন্তু একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, ওখানেই সার্চ করতে হবে যে আইওসিএল অ্যাপ্রেন্টিস, তারপরে তোমরা ওখানে আবেদন করতে পারবে। জাস্ট একটা সিম্পল প্রসেস, সার্চ করবে, জাস্ট ক্লিক করবে, আর কিচ্ছু নয়। 50 KB থেকে তোমাদের কিন্তু সিগনেচার সাইজ রাখা রয়েছে, এবং তোমাদের এখানে কিন্তু ফটোগ্রাফি সাইজ রাখা রয়েছে, এবং আধার edu.ncbi.in গিয়ে তোমরা কিন্তু এইসবে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমাদের দেখতে পাচ্ছ আগস্টের 24 থেকে তোমাদের কিন্তু 19 আগস্ট পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 2 আগস্ট থেকে। এখানে ভেরিফিকেশন ডকুমেন্টস যেগুলো লাগছে, এসএসটি সার্টিফিকেট তোমাদের, তারপর তোমাদের পিডাব্লিউডি ইত্যাদি, তোমাদের ওবিসি সার্টিফিকেট, তারপর তোমাদের কিন্তু যেটা রয়েছে যে সরি, তো তোমাদের কিন্তু সব ডিটেলস তোমাদের কিন্তু লাগবে, যত পাস করেছো পরীক্ষায় সব ডিটেলস, মাধ্যমিকের অ্যাডমিট ইত্যাদি তোমাদের লাগছে। কমপ্লিট ডেট বলে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পেজটাও শেষ হয়ে গেছে, সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছি, কোনো রকম পয়সা চার্জেস তোমাদের লাগবে না অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য, যেটা জেনারেল হও কেন কেন, তোমরা এসসি হও না কেন, পরীক্ষার মাধ্যমে সিলেকশনটা করা হবে। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে নতুন কোনো সাবজেক্ট একটি বিকৃত ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ বন্ধুরা।